যে মানুষটা কাঁটা দেখে গোলাপের সুবাস থেকে দূরে সরে যেতে চায়, নিশ্চিত গোটা বিশ্বের ভিতরে তার মতো মূর্খ মানুষ আর কেউ থাকতে পারে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। আমাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন, বলেছেন, আদেশ করেছেন যে তোমরা জমাতবদ্ধ থাকো। আমরা সকলেই জানি কোন বাপ যখন কিছু সন্তানদেরকে একত্রিত করে সংসার যাপন শুরু করে দেয়, তখন সাংসারিক পরিবেশ পরিস্থিতি যে জায়গাতে থাকে, পরবর্তীতে সেই সন্তান যখন বউয়ের কথায় পড়ে যায়, সেই সন্তান যখন বউয়ের কথা শুনতে শুরু করে, ওই সংসার বা ওই পরিবারের পরিস্থিতি তাৎক্ষণিক আর আগের মতো থাকে না। কেন একথা বলেছি আমি ভাঙবো, তার আগেই বলছি, আজকে জামিয়ার মতো একটা বিখ্যাত মাদ্রাসা, এর পরিচয় দেওয়ার অবকাশ নেই, এর পরিচয় দেওয়া লাগবে না। আজকে যদি কোনো কঠিন জটিল মসলার সম্মুখীন হতে হয়, নিশ্চিত জামিয়ার ছাত্র থেকে শিক্ষক সকলেই তার জন্য যোগ্য। আমরা তার সম্মুখীন হয়ে সর্ব সমস্যার সমাধান করতে সক্ষম হই, এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু সেই জামিয়া থেকে এক শ্রেণীর লোক, সেই সংগঠন থেকে এক শ্রেণীর লোক, সেই প্রতিষ্ঠান, সেই সংঘবদ্ধ জামায়াত থেকে এক শ্রেণীর লোক যদি বউয়ের কথা শুনে পরিবার থেকে হারিয়ে আলাদা করে নেয়, বা আমি আশা রাখবো যে আমাদের জায়গায় দাঁড়িয়ে এই প্রতিষ্ঠান বা এই সংগঠনে দাঁড়িয়ে তাদের নিয়ে আলোচনা না করে নিজেদের প্রচেষ্টাটা চালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কারণ আমি আপনি সবাই জানি, আল্লাহ রসুল যখন দিন প্রচার শুরু করেছিলেন, তখন কিন্তু আবু জেহেলের কাজ আবু জেহেল করেছিল যে মোহাম্মদ পাগল হয়েছে, মোহাম্মদের মাথা খারাপ হয়েছে। একটা কথা মনে রাখার দরকার, তখন কিন্তু আল্লাহ রসুল ওই আবু জেহেলের কথা খণ্ডন করার জন্য নিজের জীবন থেকে একটা মুহূর্ত সময় নষ্ট করেনি, একটা মুহূর্ত সময় আল্লাহ রসুল নষ্ট করেননি যে না আমি মোহাম্মদ আমার মাথা খারাপ হইনি, আমি যেটা বলছি এটাই ঠিক, বরঞ্চ আবু জেহেল এই আবু জেহেল তাই, এ কাজ আল্লাহ রসুল করেননি। বরং আল্লাহ রসুল নিজের কাজ নিজের প্রচেষ্টাটাই চালিয়েছে এবং সেখানে মানুষ চিনে নিয়েছে যে আবু জেহেল সঠিক নাকি আল্লাহ রসুল সঠিক। আবু জেহেলের কথার ভিতরে মানুষের বিশ্বাস তৈরি হয়নি। আল্লাহ রসুল আবু জেহেলের কথার পাল্টা জবাব না দিয়েও আজকে ইসলামটা এ পর্যন্ত এসে পৌঁছেছে। আমি মনে করি সেদিন যদি আবু জেহেলের কথা খণ্ডন করতে আর তার কথার পাল্টা জবাব দিতে সময় নষ্ট করতেন, নিশ্চিত ইসলামটা বোধহয় অনেকটা পিছিয়ে যেত। আল্লাহ তা করাননি, বরং আল্লাহ রসুলের নিজ পদ্ধতিতে, তানার গুণাবলীতে, তানার চরিত্র দিয়ে ইসলামটাকে তিনি এগিয়ে নিয়েছেন। আবু জেহেলের মতো বলেছে, কিন্তু মানুষ তার মতো করে আল্লাহ রসুলকে চিনে নিয়েছে। আমরা সবাই জানি যেখানে জবা ফুলের চাষ হয় সেখানে কোনোদিন কাঁটা খুঁজে পাওয়া যায় না, জবা ফুলে কোনোদিন কাঁটা দেখতে পাওয়া যায় না। যদি কাঁটা দেখতে পাওয়া যায় একমাত্র কেবলমাত্র গোলাপ ফুলের ভিতরেই তো কাঁটা দেখতে পাওয়া যায়। যেখানে গোলাপের চাষ হয় সেখানে কাঁটা খুঁজে পাওয়া যাবে, এটা অস্বাভাবিক কিছু নয়। যদি সেই কাঁটা দেখে কেউ মনে করে আমি গোলাপ থেকে দূরে সরে যাব, মনে রাখবেন এটা কোনো জ্ঞানী মানুষের পরিচয় হতে পারে না। আমি আশা করি যে মানুষটা কাঁটা দেখে গোলাপের সুবাস থেকে দূরে সরে যেতে চায়, নিশ্চিত গোটা বিশ্বের ভিতরে তার মতো মূর্খ মানুষ আর কেউ থাকতে পারে না।